আমি এখন দ্বিতীয়সীর জন্য বিকালের নাস্তা বানাচ্ছি। আর এই বিকালের নাস্তাটা হচ্ছে রাগি মিক্স হচ্ছে অঙ্কুরিত শস্য দানা এবং বীজ থেকে তৈরি একটা খাদ্যদ্রব্য, যেটা কিনা অনেক ধরনের পুষ্টিগুণ বিদ্যমান। আর এটা নিয়েছি হচ্ছে আমি এই যে গুটি গুটি পা ফেসবুক পেজ থেকে। এখানে যে কি কি শস্য দানা থেকে তৈরি এটা সেটাও লেখা আছে। এছাড়াও হচ্ছে আরেকটা যে ওনাদের হচ্ছে রেসিপি বই আছে, এই রেসিপি বই দেখেও হচ্ছে এটা রান্না করা যায়। আর এখানে শস্য যে দানা থেকে শস্য দানাগুলো গুঁড়ো করা আছে। এখানে আপনি পরিমাণ মতো পানি এবং আনুমানিক আপনার বাচ্চা কতটুকু খাবে সে অনুপাতে রাগি মিক্সটা মিক্স করে তারপরে রান্না করতে পারেন। দুধও ব্যবহার করা যায়। আমি হচ্ছে পানির সাথে রাগি মিক্স আর মিষ্টি করার জন্য হচ্ছে 2টা খেজুর এবং 4-5টা কিশমিশ দিয়েছি। তো রান্নাটা হয়ে গেছে, 2-3 মিনিট জাল দিলেই হচ্ছে রান্না হয়ে যায়। তারপরে হচ্ছে যে এখন ঠান্ডা করে বাচ্চাকে খাইয়ে দিব। ওনাদের হচ্ছে আরও বিভিন্ন প্রোডাক্ট আছে হেলদি মিক্স, ওইটা আমি নিইনি, কিন্তু হচ্ছে ম্যাজিক মিঙ্গেল নিয়েছিলাম, যেটা কিনা আমি দুধের সাথে মিশিয়ে খাওয়াই। আর হচ্ছে যে খেজুর গুড়ের পাউডার আছে, মানে খেজুর গুড় না, খেজুরটা আর কি পাউডার করে বিক্রি করে, ওইটা আছে। তো ওইটাও হচ্ছে আমার মেয়েকে কয়েকদিন খাওয়াইছিলাম। তো এরপর থেকে আর পাউডারটা খাওয়াচ্ছি না, ওই পাউডারের পরিবর্তে অরিজিনাল যে খেজুরটা আমরা বাজার থেকে কিনি সেটা দিয়েই আমি এখন তার মিষ্টির চাহিদাটা পূরণ করি। ওকে হচ্ছে আমি এক্সট্রা এখন আর কোনো মিষ্টি দেই না, যেমন চিনি, তারপর হচ্ছে তাল মিশ্রি, এগুলা শুরু থেকে 6 মাস বয়সের পর থেকে হচ্ছে খাওয়াতাম না। মাঝখানে কিছুদিন খাইয়েছিলাম, 18 মাসের দিকে কয়েকদিন না অবশ্য কয়েকটা মাস খাইয়েছিলাম তাল মিশ্রি। তারপর চিনিটা খাওয়াই নাই, কিন্তু তাল মিশ্রিটা খাওয়াইছিলাম, লাল তাল মিশ্রিটা। এখন আবার বন্ধ করে দিছি। এখন তার পরিবর্তে আমি এই যে খেজুর ওইটা ব্লেন্ড করে তারপরে হচ্ছে বিভিন্ন খাবারের সাথে মিক্স করে খাইয়ে দিই। আর এছাড়া হচ্ছে গিয়ে মাঝে মাঝে একটু মধু দিয়ে হচ্ছে আমি হচ্ছে ওর খাবারগুলো রান্না করি।